কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ছিল আপনারা জানেন যে সারা দেশে কালো পতাকা উত্তোলন, আপনার আমাদের কার্যালয়গুলোতে এবং কালো পতাকা মিছিলের প্রোগ্রাম ছিল। সরকার এই শান্তিপূর্ণ কর্মসূচিটিকে সম্পূর্ণ বানচাল করবার জন্য আগে থেকেই তাদের নেতারা ঘোষণা দিলেন যে বিএনপিকে 5 তারিখে মাঠে নামতে দেওয়া হবে না। এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। কালো পতাকা মিছিল ছিল, কালো ব্যাজ ধারণ ছিল। আপনারা জানেন যে তাদের উচ্চ পর্যায়ের নেতারা তারা পরিষ্কার বলে দিলেন বিএনপিকে নামতে দেওয়া হবে না। এটা থেকে এটাই প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ আসলেই তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয় শুধু না, তাদের মধ্যে তারা সেটাকে বানচাল করে দেওয়ার জন্য তারা সবসময় উদ্যোগ গ্রহণ করে এবং তারা পরমত সহিষ্ণু নয়, সহনশীলতার লেশমাত্র তাদের মধ্যে নেই। এবং তারই ধারাবাহিকতায় আজকে সারা দেশে আমাদের দল যখন এই কর্মসূচি পালন করবার জন্য বিভিন্ন জায়গায় তারা কর্মসূচি পালন করছিল, তখন একদিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা পুলিশ র্যাব ব্যবহার করে তারা এই সমস্ত কর্মসূচিগুলোকে বানচাল করবার চেষ্টা করেছে, অন্যদিকে তাদের দলীয় পেটুয়া বাহিনী দিয়ে তারা এই কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে। আমি আপনাদের বলি যে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন বা দেখেছেন অনেকে, যে আমাদের পার্টি অফিসের সামনে এসে প্রজন্ম লীগ নামে তাদের একটি পেটুয়া বাহিনী তারা এখানে এসে পার্টি অফিসের সামনে এসে আমাদের ব্যানার পুড়িয়ে দেয়, আমাদের এখানে তারা একটা তাণ্ডব সৃষ্টি করে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে, এবং আমাদের একজন কর্মীকে এখানে ফেলে মারধর করেছে এবং সেটা পুলিশের উপস্থিতিতে হয়েছে। অফিসের সামনে পুলিশের উপস্থিতিতে যখন এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের প্রভোকেশন সরকার করছে। অর্থাৎ সরকার চাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে বিএনপিকে একটি উত্তেজনাকর অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, বিএনপিকে সংঘাতময় পরিস্থিতি ফেলে দেওয়া। এবং এখন প্রমাণিত হয়ে গেল যে সন্ত্রাস কারা করছে। একদিকে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস করছে, অন্যদিকে তারা দলীয় সন্ত্রাস করছে, অথচ সবসময় তারা একটা দোষারোপ করার চেষ্টা করছে যে বিএনপি সন্ত্রাসের সঙ্গে জড়িত। বিএনপি কখনোই সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলই না, বিএনপি সন্ত্রাসের বিরোধিতা করেছে। এই সন্ত্রাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ, অতীতেও করেছে এবং এখনও একইভাবে করছে। আমরা তীব্র নিন্দা